জাতীয় নাগরিক পার্টি মহানগর দক্ষিণের সকল নেতা কর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই যাত্রাবাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে শহরে আমরা দাঁড়িয়ে আছি, এই শহর একজন শহীদের নামে। আশেপাশের প্রত্যেকটা অলিগলিতে আপনারা প্রতিরোধ করেছিলেন। গণভুত্থানের সময় আমার বাবা ছিল কাজলায়। আমি নিজের চোখে 17 জুলাই থেকে দেখেছি যে এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা, সাধারণ জনগণ, আমাদের অভিভাবকরা কিভাবে প্রতিরোধ করেছিলেন, দখলে গেছিলেন। যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সময় অত্যাচার হলো, আমরা খুব অবস্থায় ছিলাম। তখন বের হয়ে এসে জানতে পারলাম শেখ হাসিনার সরকার সারা দেশ নিয়ন্ত্রণ নিতে পারলেও এই যাত্রাবাড়িকে কিন্তু আপনারা নিয়ন্ত্রণে নিতে দেন নাই। এই যাত্রাবাড়ি জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম স্বাধীন হওয়া অঞ্চল। আগামী দিনেও এই যাত্রাবাড়ি আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ এই দেশের মানুষের জন্য গণতান্ত্রিক লড়াই, রাজনৈতিক লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুগণ, আমরা গত 5 মাস ধরে একটা নতুন সরকার দেখছি। এর আগে প্রায় 1.5 বছর ধরে আমাদের শুনতে হয়েছে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদেরকে আর শুনতে হয়েছে যাদের ভাব নাই তারা সংস্কারের কি বুঝবে। তো তার নাকি ক্ষমতা আসলে আমাদের পেটে ভাত থাকবে, তারপরে মানুষজন ভালোভাবে থাকবে, তারা ক্ষমতা আসলো। আজকে 5 মাস শেষ, 6 মাস আপনার শেষ দিকে দেখেন এখন সংস্কার তো নাই, ছোট মিনিটার এগুলো ঢুকতে দেন না। তারা যে পেটে ভাতের কথা বলতো, আলহামদুলিল্লাহ তারা সরকার এবং করেছি জনগণের কাছে সহযোগিত নাই। আমরা আজকে এই ঘটনা আজকে একটা নিউজ দেখতেছিলাম। আমরা তো অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিউজ শুরু করেছে, আমাদের বিভিন্ন অভিনব কৌশল, অভিনব উপায় শুনছি, নিউজ দেখছি। আজকে আসলে একটা নিউজ দেখছিলাম, আপনারাও দেখেছেন সম্ভবত, যে কোনো একটা গ্রামে জমিতে গরু মহিষ চড়াইতে হইল। গরু মহিষ কি ঘাস খাওয়ায় না? চড়াইতে হইল, ছাত্রদেরকে চাকরি দিতে হয়। যারা মির্জাফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন, তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। তো তারা কিন্তু তাদের কথা রেখেছেন। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্রদলের, যুবদলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50,000 কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। চাঁদাবাজি করে তাদের ফ্যামিলি চলতেছে, তাদের পেট চলতেছে, সাধারণ মানুষ যা করে যায়। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা শুনছি, প্রায় 6 মাস হয়ে গেল, এখন আমরা কোনো ডেট পাইনি, কিন্তু আমরা শুনছি যে সামনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা আশা করেছিলাম জুলাই সনদ অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরে এই নির্বাচনগুলো সংগঠিত হবে। তাহলে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আশা করতে পারতাম। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপি কিন্তু স্বাক্ষর করে এসেছে। সেখানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচনের 70% কার্যকর থাকবে না। তো বিএনপি আগের অবস্থাতে, আগের ব্যবস্থার মধ্যে দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সাথে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের 213 জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিতে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম এবং জুলাই সনদে সবাই এগ্রি করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে 70% কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো,
রাষ্ট্রে দলগতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম, কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আমাদেরকে আবারও একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলা পরিষদগুলোতে প্রায় সবগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিএনপি গত 17 বছর সংস্কারের কথা বলে রাজনীতি করে আসছে, গণতন্ত্রের কথা বলে রাজনীতি করে আসছে, অথচ দেখেন তাদের প্রশাসকরা সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের টাকায়, এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে চলে ফেলেছে। এদিকেও আশেপাশে পোস্টার খুঁজতে পাওয়া যাবে। সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোন প্রশাসক, যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবার একটা প্রস্তুতি নির্বাচন হয়ে থেকে যাবে। এবং আমরা আবার দেখছি এই নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মধ্য দিয়ে, দলীয়করণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি হচ্ছে। এবার যেমন জনগণ ভোট দিতে পেরেছে, 5 বছর পরে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা? তো স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে যে 5 বছর পরে আপনারা আমরা ভোট দিতে পারবো কি পারবো না। তবে উপস্থিতি আমরা বর্ডারের ওপর থেকে শুনি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা সাক্ষাৎকার দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশে আসতে চায়। এই বিষয়টা কেউ বিরোধ করতেছে না, আমরাও চাই আপনারা আসেন। এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা আছেন, মঞ্চের সামনে শহীদ পরিবারের